নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। বিকেল 4টা মানেই বড় বিতর্ক, আর সেই বড় বিতর্ক নিয়েই আজ আমি রয়েছি সুবীর, শিলিগুড়ির মাটি থেকে। দার্জিলিং লোকসভার এই শিলিগুড়ি এলাকায় রয়েছি এবং আমার সাথে আমার আরও দুই সহকর্মী রয়েছেন, উর্মিলন সিনহা এবং উদয়ন মুখার্জি। এর পাশাপাশি এখানে আমরা আজকে দার্জিলিং লোকসভার কি হবে, এই দার্জিলিংয়ে কি ফুটবে, পদ্ম না ঘাস ফুল, তা নিয়েই কিন্তু আজ আমরা বড় বিতর্ক করব। এবার এই শিলিগুড়ি, এই যে দার্জিলিং লোকসভা রয়েছে, দার্জিলিং লোকসভার মূল যেটা প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে হলো তৃণমূল কংগ্রেস, বিজেপি, রাজু বিস্তা না গোপাল লামা, এবং পাশাপাশি মুন্নিস তামাংও রয়েছে কংগ্রেসের প্রার্থী। এখানে সবার প্রথমে সবার সাথে একবার আলাপ হয়ে গেছে, তো সবার প্রথমে মূল বিতর্কে যাব। দাদা, এবার পাহাড়ে কি ফুল ফুটবে, পদ্ম না ঘাস ফুল? প্রথমবারের জন্য শিলিগুড়ি কর্পোরেশন তৃণমূল কংগ্রেস পেয়েছে দার্জিলিং কেন্দ্রে। তাছাড়া আমরা মহকুমা পরিষদটাও আমরা প্রথমবার পেয়েছি এবং প্রথমবার এবার আমরা লোকসভা সিটটাও পেতে যাচ্ছি। শুভ সূচনা আমাদের এখান থেকে হচ্ছে। এর আগে দেখা গেছে তিনবার পাহাড় কিন্তু পদ্মতেই আস্থা দেখিয়েছে, পদ্মতেই ভরসা দেখিয়েছে। এবার কেন মনে হচ্ছে আপনাদের ভোট দেবে মানুষ? খুব স্বাভাবিকভাবে আপনি দেখতে পাবেন যতগুলো ইলেকশন হয়েছে যে আজকে পাহাড়ের যারা মূল দল, যারা সবথেকে জনপ্রিয় দল, তারা তৃণমূলের সঙ্গে আছেন। কারণ তারা জানেন যে তৃণমূল কখনো কাউকে মিথ্যা কথা বলে না। তারা বারবার করে এই গোর্খাল্যান্ডের যে স্বপ্ন দেখিয়ে যে ভঙ্গ করেছেন, তাতে পাহাড়ের মানুষ বীতশ্রদ্ধ। আর আপনারা তো জানেনই যে তৃণমূলের যে সমস্ত জনসেবামূলক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেগুলোতে সবাই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার যদি পেতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার যদি সুরক্ষিত রাখতে হয়, তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো উপায় নেই। তাই উন্নয়নের স্বার্থে আজকে সমতলের বলুন বা পাহাড়ের বলুন, সবাই চান যে নিজের বউ বাচ্চা ভালো থাকুক। আর এনআরসি করে কে বাইরে যেতে চাইবে বলুন? আজকে কেউ তো চাইবেন না জেলে যেতে। তারা জানেন যে বিজেপিকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে তারা এনআরসি করে তার বউ বাচ্চাকে জেলে পড়বে। ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস। বিগত 5 বছরে আমাদের সাংসদ যে কাজ করেছে সেটা বিগত 34 বছর এবং তৃণমূল কংগ্রেসের 2 টার্মসে তারা কোনো স্বপ্নেও ভাবতে পারেনি। তাই গত নির্বাচনে 4 লক্ষের উপরে, প্রায় 4.5 লক্ষ ভোটে জিতেছিল। এবার তার মার্জিন এসে দাঁড়াবে 5 লক্ষের উপরে। কারণ আপনারা দেখেছেন এশিয়ান হাইওয়ে যে 6 লেন 4 লেন করে দার্জিলিং জেলা যে মোড়ের যে যানজট সমস্যা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি ভেবেছিল। পাহাড়ের সামগ্রিক সমস্যা যেটা জলের, সেই জল ভারত সরকারের হর ঘর নল জল প্রকল্পের মাধ্যমে সেটা হয়েছে। ঠিক একইভাবে আপনারা দেখেছেন যে এই যে সেবকের কাছ থেকে যে পাহাড় কুড়ে সুড়ঙ্গ করে যে রাস্তা, একদিকে রেলপথ, একদিকে সামরিক বাহিনীর গাড়ি যাবে বর্ডার সুরক্ষার বিষয়ে। তাই ভারতীয় জনতা পার্টি যে লক্ষ্মীর ভাণ্ডার না, উনি কি বললেন, আসলে বিষয়টা তা না। ওনাদের কাছে হচ্ছে এখন পিঠের যে শিল্প, পিঠে শিল্প, সেই পিঠে শিল্পটাই বড়। আপনারা বলুন তো, 2014 সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন সারদা নারদা ছিলেন। তোমরা তো 10 বছর ধরে ক্ষমতায় আছেন বিজেপি ভারতবর্ষে। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দোষীদের শাস্তি হবে। টেটে যে বিগত কয়েক বছর ধরে শুধু লালু আর পাঞ্জুরা অ্যারেস্ট হচ্ছে, বাদবাকি কিন্তু কেউ অ্যারেস্ট হচ্ছে না। মাথায় যারা বসে আছে তারা অ্যারেস্ট হচ্ছে না। আর যখনই অ্যারেস্ট হওয়ার সামনে সিবিআই যখন একটু দ্রুত পদক্ষেপের দিকে যাচ্ছে, চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, তখনই মমতা ব্যানার্জি দিল্লিতে চলে যাচ্ছে। অ্যাডজাস্টমেন্ট, মানুষ বুঝে যায় তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক। পুরো দার্জিলিং লোকসভার প্রত্যেকটা লোক দেখেছে রাজু বিস ছিল কিনা, এবং এই পশ্চিমবঙ্গের যে পরিযায়ী শ্রমিক, সেটা রাজু বিসের দ্বারাই তারা ফেরত এসেছে এখানে, চোখে দেখছে না। আপনাদের সাংসদও পাহাড়ে ছিল না, আপনারাও রাস্তায় বেরোননি, আপনাদের সাংসদও পাহাড়ে রাস্তায় বেরোয়নি। তখন রাস্তাতে একমাত্র তৃণমূল কোভিড প্রোটোকল ওঠার 6 মাস পরে তারপরে উনি পা দিয়েছিলেন। কোভিডকালে একজনকে কাজ করতেই দেওয়া হয়নি। আমরা যখন স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তায় নেমেছিলাম, আমরা কোনো রকম দলের ঝান্ডা ছাড়া কাজ করতে গিয়েছিলাম। আমাদেরকে প্রত্যেকটা সময় আটকে দেওয়ার চেষ্টা হয়েছে, প্রত্যেকটা সময়। তারপরেও আমাদের কার্যকর্তারা শুধুমাত্র এই শিলিগুড়ির পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। বিনয়বাবু তো গতকাল দেখছি বলে দিয়েছেন যে বিজেপিকে সমর্থন করবেন, কি বলবেন? আপনাদেরই তো নেতা ছিলেন। আমাদের নেতা ছিলেন, নেই
ছিলেন তিনি, এখন কিন্তু নেই। তিনি বিজেপির হয়ে কথা বলেছেন, ওনার মনে হয়েছে বিজেপির জন্য কথা বলা, কিন্তু বলুন তো ওনারা বলছেন বিজেপির ভোটের মুখে কর্মীরা বলছেন রাস্তায় ছিলেন। কোথায় রাস্তায় ছিলেন? সাধারণ মানুষ যখন মানুষ বেকারের জন্য রাস্তায় নেমেছেন। বিনয় তামাং শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, উনি উন্নয়নের পক্ষে। আজকের দিনে দাঁড়িয়ে সবাই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি তৃণমূলের বন্ধুদের কাছে জিজ্ঞেস করুন যে ওরা তৃণমূলের প্রতীকে যে দাঁড়িয়েছে গোপাল বাবু, সে বলছে আমাকে দেখে ভোট দিন, আমার মুখ দেখে ভোট দিন, ওই সিম্বলে দিতে লাগবে না। এইখানে দার্জিলিং কেন্দ্রে যারা বিজেপির সমর্থক রয়েছে, নেতা, ওনাদের যে প্রাক্তন যে সভাপতি নৃপেন দাস নিজে বলছেন যে রাজু বিস্তাকে ভোট দেবেন না, কারণ তিনি যদি ভোট পান তাহলে পাহাড়কে ভাগ করবেন এবং আজকে গোর্খাল্যান্ড করবেন। ওনারা বলুন যে আজকে এখানে যা বিজেপি কর্মী রয়েছেন শিলিগুড়িতে, তারা আবেদন জানাচ্ছে রাজু বিস্তাকে দেবেন না। এই ভদ্রলোক ভয়ঙ্কর, কারণ তিনি বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী। উনি কখনো আজ পর্যন্ত জয় বাংলা বলেন না, জয় গোর্খা বলেন। জয় গোর্খা 100% বলবেন, একবারও কেন উনি বলেন না জয় বাংলা। উনি বাংলা বিমল গুরুং কতটা ফ্যাক্টর? বিমল গুরুং এর তো যাওয়ার জায়গা নেই। উনি এরপরে দেখা যাবে যে উনি মহারাষ্ট্রের ইলেকশনে গেছে, ওনাকে কেউ চেনে না এখন। মমতা ব্যানার্জির কল্যাণে বিমল গুরুং এর নাম বিমল গুরুং নিজেই ভুলে গেছে, তার কোনো ইউজ নেই। আজকে গোপাল লামা বলেছেন আপনারা আমাকে ভোট দেন, আমার চেহারা দেখে ভোট দেন, ওই সিম্বল তৃণমূলের জোড়া ফুল দেখতে হবে না। আর দ্বিতীয় কথা, ওনারা যার কথা বললেন নৃপেন দাসকে আজ থেকে 10 বছর আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, আদালতের নির্দেশ, এত ছাত্রছাত্রীর বা এত চাকরি প্রার্থীর চাকরি চলে যাওয়া, এটা কি আপনাদের মানে খুব একটা যে রায় বেরিয়েছে তা স্পষ্ট করে দিয়েছে যে অযোগ্যদেরকে আজকে যোগ্যদেরকে ন্যায় দেওয়া না, যোগ্যদেরকে বঞ্চিত করা ছিল এর যে রায়। আজকে আগে থেকে শুভেন্দু অধিকারী বলে দিতে পারেন, আমরা কেন বলবো না যে সেটা তিনি লিখেছেন, করেছে আদালত। কারণ আপনি আজকে ঠকবাসে গাছ উদার করতে পারেন না, যিনি যোগ্য আজকে সেটা কি করে তাকে আপনি কি করেন। ওরা তো অনেক কিছুই বলে, ওরা সব কিছুই বলে। আচ্ছা, এটা আদালতের রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যখন রায় যায় তখন কোর্ট ভালো, যখন রাজ্য সরকারের এগেনস্টে রায় যায় তখন খারাপ। আমাদের হাইকোর্ট রায় দিয়েছে 25,753 জনের যে অবৈধ চাকরি, সেটাকে বাদ দেওয়ার জন্য। ওটা কি বলবে শুভেন্দু অধিকারী কে, যে সে আগে থেকে আজকে চাকরি চুরি যে করলো সেই চাকরি চোরের নেতা ছিলেন শুভেন্দু আজকে বিজেপি দলের নেতা হয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে। তাই সারা পশ্চিমবঙ্গে এরও প্রভাব পড়বে। যেমন ফল পাবে তৃণমূল, তেমনি এদের বিরুদ্ধে ফল দেওয়া উচিত মানুষের। জিটিএর তো দুর্নীতি হয়েছে কয়েকদিন আগে প্রকাশ্যে। জিটিআর বলছি তো, মানুষ দুর্নীতিতে পশ্চিমবঙ্গে পরিপূর্ণ, সাথে সংযোজন হয়েছে যারা ওখানে দুর্নীতি করেছে সেই চোরগুলোকে আস্তানা দেয় বিজেপি। বাইরের যত দুর্নীতিগ্রস্ত নেতা সবাইকে নিয়ে এসে নিজেদের দলে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন সার্টিফিকেট দিয়ে, ওটা দিয়ে দল চলতে পারে না। বহিরাগত ঘরে গোপাল থাকতে, ঘরের ছেলে গোপাল থাকতে বহিরাগত মণিপুরের রাজু বিস্তা কেন? সে তো ফেলে পালিয়ে যায়, আমার বক্তব্য বহিরাগত, মানে রাজু বিস বহিরাগত। সেই জায়গা দাঁড়িয়ে কীর্তি আজাদ, তারপর ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, ওনার ঘরের ছেলে। ওনাদের যে প্রাক্তন সভাপতি দার্জিলিং জেলার নৃপেন দাস, তিনি বলছেন বহিরাগত। আজকে সবাই বলছে, আমরা কি বলবো? কোথার থেকে ইউসুফ পাঠান আসছে, শত্রুঘ্ন সিনহা কোথার থেকে আসছে, কীর্তি আজাদ কোথার থেকে আসছে? আরে গোপাল লামার কোথার থেকে যদি দার্জিলিং এর হয়ে থাকে, তাহলে পরে রাজু বিস্তার মাতৃভূমি ওই দার্জিলিং। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক মুখে বলছেন ভারতবর্ষের অর্থনীতি 5 ট্রিলিয়ন হয়েছে, আবার বলছেন সেই মুখেই যে ভারতবর্ষে 80 লক্ষ মানুষ আনাজ নিচ্ছে, অর্থাৎ রেশন দোকানে দাঁড়িয়ে আনাজ নিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো, যে এক মুখে দুটি কথা।
80 লক্ষ মানুষ আনাজ নিচ্ছে, তারা কিন্তু তাদের হাতে পয়সা নেই। পয়সাটি কাদের হাতে? এই 5 ট্রিলিয়ন কথা বলা হচ্ছে, যে অর্থের কথা বলা হচ্ছে, সেই পয়সাটা কিন্তু অমিত শাহর ছেলের হাতে, অমিত শাহর ছেলে জয় শাহর হাতে। বিজেপি জিতলে পাহাড় ভেঙে দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, কি বলবেন? কেন দিবে তাহলে মানুষ? দেখুন, আমরা কোনো সরকারি প্রকল্প ভাঙার পক্ষে না। আমরা বলেছি ওনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তো 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। আমরা বলেছি 3000 টাকা দিব, আমরা 3000 টাকা বরাদ্দ করব মায়েদের জন্য। মিথ্যে আমি বললাম না, ওই মানে পাড়ায় বিজেপি জিতলে কি পাহাড় ভাগ হবে নাকি, গোর্খাল্যান্ড হবে? না, বিজেপি তো এই নিয়ে চতুর্থবার বিজেপি ক্ষমতা আসবে। পাহাড় কি ভাগ হয়েছে? পাহাড় ভাগ হয়নি। তাহলে নতুন করে প্রশ্ন কেন আসছে? কিসের প্রশ্ন এটা? পাগল। সন্দেশখালী প্রসঙ্গ, হাতরাস, উন্নাও, তারপরে কাটোয়া, এবং যারা বিলকিস বেগমকে ধর্ষণ করার জন্য আজকে তাদের যে শাস্তি নিজেরা কমিয়ে দেয়, আদালত যে রায় দিয়েছিল তার থেকে কমিয়ে দেয়, এবং শুধু কমিয়ে দেয় না, তাদেরকে আবার নতুন করে তারা সংবর্ধিত করে, এবং যারা আজকে কুস্তিগির, যারা ভারতের সোনা এনেছে, মলেস্ট করে যিনি, তাদেরকে সংসদ বানিয়ে সংসদে পাশে বসান, আপনি তার কাছ থেকে কী সন্দেশখালী চিনবেন? আজকে জিজ্ঞেস করুন মণিপুরে যে সন্দেশখালীর ঘটনা কি ঘটেনি? মিথ্যে নাকি? সম্পূর্ণ মিথ্যে। সেখানে আজকে জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, অবশ্যই কিছু ঘটনা ঘটেছে, সেটাকে সেক্স স্ক্যান্ডালের রায় দিয়ে ওদের জিজ্ঞেস করুন 15 বছর ধরে বা 11 বছর ধরে যদি ধর্ষণ হয়ে থাকে, ওদের জনপ্রতিনিধি ওখানে বসে কি করছিলেন? সন্দেশখালী কি মিথ্যে নাকি? বিজেপি বলছে তাই বলছে। আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল দিয়ে শেখ শাহজাহানকে ঢেকে রাখেন, ওদের কাছে মিথ্যে কথা হবে। আজকে মায়েরা, সন্দেশখালীর মায়েরা ঝাঁটা হাতে যেভাবে তৃণমূলকে বিতাড়িত করেছে, সেটাই হচ্ছে সন্দেশখালী। এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা ঝাঁটা হাতে তৃণমূলকে বিতাড়িত করবে। এতদিন ধরে ওনাদের যে জনপ্রতিনিধিরা ওখানে ছিল, ওখানে যারা জনপ্রতিনিধিরা ছিল, ওনারা এতদিন ধরে না সন্দেশখালীর কোনো ঘটনা ছিল না কিছু। যেই লোকসভা নির্বাচন আসলো, আসার সাথে সাথে সন্দেশখালী ইস্যু বাইরে চলে আসে। তাহলে কি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, আদালত দিয়েছে, সিবিআই তদন্ত হোক, তদন্ত আমরাও চাই, তদন্ত। ওখানে এফআইআর এখানে ইস্যু হয়নি, তদন্ত এফআইআর ইস্যু হয়নি, তদন্ত হচ্ছে। তদন্ত নির্বাচন আসলে, নির্বাচন ওনাদের কথা মতো নির্বাচন আসলে ওনারা হচ্ছে বড় বড় ইস্যু। খুন হয়, নির্বাচন আসলে যদি খুন হয়, সেই খুনের অভিযোগও করা যাবে না। নির্বাচন আসলে মায়েদের অভিযোগের কথা বলা যাবে না, সেটা মিথ্যা হয়ে যাবে। নির্বাচন আসলে কি সব মিথ্যা হয়ে যায়? নির্বাচন আসলে কি ওই মায়েদের চোখের জল, ওই মায়েদের চোখের জলের কি দাম থাকে না? নির্বাচন আসলে কি ওই মায়েরা যাদেরকে রাত দুপুরে, রাত্রি 12টার পরে পিঠে বানানোর নাম করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অভিযোগটা মিথ্যা হয়ে যায়? নির্বাচন আসলে তারা অভিযোগ করবে না? নির্বাচন আসলে ওনারা তদন্ত চাইছে সন্দেশখালী, তাহলে 50 দিনেরও বেশি আমাদের শেখ শাহজাহানকে প্রোটেকশন কারা দিয়ে রেখেছিল? ওই এলাকাতেই ছিল। পুলিশ কি করেছে? একটা দায়িত্ব কিছু করেনি, উল্টো প্রোটেকশন দিয়ে রেখেছে ওকে, যাতে ধামাচাপা দেওয়া যায়, ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়। উনি তো বলছিলেন বুলেট ট্রেন কথা বলেছিল, তো আজকে মিতালি এক্সপ্রেস এগুলো কথা বলছে। বুলেট ট্রেনটা কবে পাবো আমরা? 100 দিন প্রধানমন্ত্রী বলেছিল, ভাইয়োর বেহেনো 100 দিন কোথায়? 10 বছর তো হয়ে গেল, আর কি দেখবো? 100 দিন কোথায় বলছে প্রধানমন্ত্রী? বলছিল 100 দিনে সব হয়ে যাবে। 100 দিন কোথায়? একটা বুলেট ট্রেন চালাতে গেলে পরে যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। ওনারা খুব তাড়াতাড়ি বুলেট ট্রেনে ওনাদেরকে চড়াবো, ওনাদের দুশ্চিন্তা করতে লাগবে না। আপনাকে একটা কথা বলি, আমাদের যে উন্নয়ন, সেটা হচ্ছে আজকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সবার জন্য, সেটাকে ছোঁয়া যায়। আপনি যখন প্রত্যেক মা বোন, সে পাহাড় হোক বা অন্যখানের হোক, তারা যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, তারা দেখেন যে 1000 টাকা 1200 টাকা করে ঢুকেছে লোক। পাহাড়ে তো জিটিএ ছিল। আমি বলছি এই যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এখনো কেন উন্নয়ন হলো না? এখনো কেন ওখানকার মানুষ ওখানেই ট্রিটমেন্ট করতে পারছে? মমতা ব্যানার্জির নেতৃত্বে এই প্রথমবার এতগুলো বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে হয়েছে, যার মধ্যে হিল বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং আপনারা সেন্ট জেভিয়ার্সের বিশ্ববিদ্যালয় ওখানে আন্ডার প্রসেস আছে। জলপাইগুড়িতে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, বালুরঘাটে হয়েছে। আপনি বলতে পারবেন না বামদের 34 বছরে তারা একমাত্র কোচবিহারে হয়েছে। তার বামেরা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় করেছিল মালদায়, আর আমরা সেখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে করেছি, একাধিক করেছি। শিক্ষাটা কি করেছে তা তো দেখতেই পেলেন। সারা পশ্চিমবঙ্গের বাইরে তো আর দার্জিলিংটা নয়,
সারা পশ্চিমবঙ্গের মধ্যেই দার্জিলিং। তার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কি হয়েছে? ক্লাস 5-এর একজন শিক্ষিত ছেলে, সে পড়াচ্ছে মুর্শিদাবাদের কোনো হাই স্কুলে, অঙ্ক পড়াচ্ছে। তা বুঝতেই পারছি তার শিক্ষা। আর স্বাস্থ্য, প্রিয়দার স্বপ্ন রায়গঞ্জের এইমস, সেটাকে নিয়ে চলে যাওয়া হলো কল্যাণীতে, এবং তৃণমূল এই কাজটি করলো, সাথে বিজেপি তাদের এই কাজে সহায়তা করলো। আমরা উত্তরবঙ্গের মানুষ সবসময় চেয়েছিলাম যে উত্তরবঙ্গ চিকিৎসার দিক থেকে আমরা বঞ্চিত। উত্তরবঙ্গে মেডিকেল কলেজ আর বিভিন্ন যে নীল সাদা বাড়িগুলো ভূতের বাড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। একটাই শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, অথচ এইমসটা, উত্তরবঙ্গের এইমস যেটা ছিল প্রিয়দার স্বপ্ন, সেই প্রিয়দার স্বপ্নকে মমতা ব্যানার্জি কল্যাণীতে নিয়ে গেছে, সাথে সঙ্গ দিয়েছে বিজেপি। আর এই দুটো দল, এই জন্যই প্রথম থেকে বলছি, যেমন কৃষি বিলের ক্ষেত্রেও এরা একে অপরের পরিপূরক ছিল। সেদিন ভোট দিতে আসেনি, ভোট না দিয়ে নিজেদেরকে পেছনের দরজা দিয়ে নিয়ে চলে গেছে, কৃষি বিলকে কৃষি আইনে পরিণত করেছে। সেইভাবে তৃণমূল আর বিজেপি একেবারের পরিপূরক। বিমল গুরুং, বিনয় তামাং সবাই তো বিজেপিকে সাপোর্ট। ওদের তো কোনো ভ্যালুই নেই, যার জন্য কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না, তাই বিজেপি তাদের পেয়েছে। এবং মহকুমা পরিষদ, সেটা আমরা প্রথম পেয়েছি। শুধু পাহাড় সমতল সমস্ত মানুষ আজকে একজোট হয়ে তৃণমূলের পাশে আছে। তাই প্রথমবারের জন্য দার্জিলিং লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস উপহার দিতে যাচ্ছে মমতা ব্যানার্জিকে। এবার কত পার্সেন্ট আশাবাদী আপনারা বিজেপি প্রার্থী রাজু বিস্তার জয়ী? দেখুন, আমরা প্রথমেই আপনাকে বলেছি আমরা উন্নয়নে বিশ্বাসী। 100% এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি 5 লক্ষ ভোটের উপরে জয়ী হয়ে আসবে। আবার আপনাদের সাথে দেখা হবে আমার এখানে এই বাঘাযতীন পার্কে। প্রণব মুখার্জি মরার আগে লিখে গেছিল, যদি 2014 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আসতো, ভারতবর্ষের অবস্থা খারাপ হয়ে যেত। ওনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা কত পার্সেন্ট আশাবাদী আপনাদের প্রার্থী জয়ের ব্যাপারে? আমরা সম্পূর্ণভাবেই আশাবাদী, কারণ ভারতবর্ষে পাহাড় নিয়ে, যদি পাহাড়ের বিভেদ আমরা চাই না, আমরা পাহাড়ের 6ষ্ঠ তপশিলির পক্ষে। পাহাড়ের 6ষ্ঠ তপশিল হলেই পাহাড়ের উন্নয়ন সম্ভব, এবং সেই 6ষ্ঠ তপশিল নিয়ে আমাদের লোকসভায় কংগ্রেস পরিষদীয় দলনেতা, আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বারবার 6ষ্ঠ তপশিল, পাহাড়ের 6ষ্ঠ তপশিল লাগু হওয়া নিয়েই দাবি করেছেন। এই মুহূর্তে আমরা এই শিলিগুড়ি দার্জিলিং কেন্দ্রের যে শিলিগুড়ি এলাকা থেকে আমরা বড় বিতর্ক এখানেই শেষ করব। তবে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছিল যে পাহাড়ের রাজনীতি কিন্তু, বা পাহাড়ের ভোট কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছিল, যে এই যে আমাদের গোর্খা ভোট, গোর্খাল্যান্ডের যে ভোট বা গোর্খা জাতির যে ভোট, সেই ভোটটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং বিমল গুরুং, বিনয় তামাং দুজনেই কিন্তু বিজেপির প্রার্থী রাজু বিস্তারকে সাপোর্ট করছেন, এবং তাতে বিজেপির প্রার্থী যথেষ্ট আশাবাদী যে তিনি এবার জয়ী হবেন। এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে প্রায় 5 লক্ষেরও অধিক ভোটে এবারে দার্জিলিং থেকে জয়ী হবে রাজু বিস্তার। পাশাপাশি তৃণমূলও আশাবাদী, তৃণমূলও বলছে এবার মমতা ব্যানার্জিকে উপহার দেওয়া হবে দার্জিলিং কেন্দ্র। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কংগ্রেসও আশাবাদী যে তারা এবার জয়ী হচ্ছে দার্জিলিং পাহাড় থেকে। এখন দেখার যে 4 জুন কি হয়, কি রেজাল্ট হয়, সেটাই কিন্তু এখন দেখার। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ধীমানের সাথে উর্মিলন সিনহা, উদয়ন মুখার্জির সাথে আমি সুবীরেশ, রিপাবলিক বাংলা।